আরে বউটা তাকিয়ে আছে, শাশুড়িটা খেয়ে নিচ্ছে। নিজে বাঁচলে বাপের নাম। সেই আজও মনে আছে পুরনো কলেজের দিনগুলি। কলেজ সময় অনেক বন্ধুরা মিলে একসাথে বসে ধাবাতে বসে এই রকম চিকেনটা খেতাম। খুব বেশি উপকরণের দরকার নেই, আবার যে অল্প উপকরণ হবে সেই ব্যাপারটা। আর এটা কিন্তু প্রপার ধাবা স্টাইলই হচ্ছে, সুতরাং ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু মাস্ট। চিকেন নিয়ে নিয়েছিলাম আমরা, যে যেরকম খাবে সেরকম কোয়ান্টিটিতে নিয়ে নেবে। যেমন আমরা রান্নাঘরে করছি আজকে, বারান্দা ছেড়ে আজকে রান্না করে। বারান্দা ছেড়ে ইন্ডাকশানটার মধ্যে এই প্যানটা বসবে না, তাই জন্য গ্যাসে করছি। সো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে চিকেনগুলি ফ্রাই করে দেবে। তার মধ্যে নুন তেল মশলা কিচ্ছু যাবে না, শুধুমাত্র গরম তেলের মধ্যেই ওই চিকেনটা দিয়ে দেবে। আর তারপরে চিকেনটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার বা শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ইচ্ছা ইউজ করতে পারো, তারপর দিয়ে হলুদ, ধনে আর জিরের গুঁড়ো, আর ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইবারে আসবে টমেটোর খেলা। টমেটোগুলিকে দিয়ে ভালো করে মুশি করে নিতে হবে, যাতে টমেটোর পুরো জেসটা ওই চিকেনের মধ্যে মিশে যায়। তারপরে কড়াইয়ে কিছুক্ষণ ঢাকা দাও, জলটা ছাড়বে, ওপর থেকে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকবার একটু হালকা প্রয়োজন মতো জল দিয়ে নাড়াচাড়া করতে পারো, আদারওয়াইজ জল ছাড়াও করতে পারো। তার মধ্যে দিয়ে দিতে পারো ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, লঙ্কা, আদা। আর তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেই একটা ধাবার ফ্লেভার যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, দিয়ে দাও ওপর থেকে হালকা গোলমরিচ আর তার সঙ্গে লেবুর রস। আর এইবারেই কিন্তু আসল জাদুটা কড়াইতে নাড়াচাড়া হচ্ছে। দিস ইজ অরিজিনাল ধাবা স্টাইল চিকেন। আর এই ধাবা স্টাইল তাওয়া চিকেন ফ্রাইটা যারা খাবে তারা আঙুল চাটবে। আমরা এটাকে স্টার্টার হিসেবে খেয়েছিলাম ওপর থেকে ধনেপাতায় গার্নিশিং করার পর, বাট তোমরা এটা বাড়িতে রাত্রিবেলা রুটি, পরোটা কিংবা নান রুটির সঙ্গেও খেতে পারো। এই যেমন আমার জিভ থেকে এখন জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। হ্যাঁ বল। বল হ্যালো গাইস। তারপর হ্যালো গাইডস কি এখন আমি বল। তো চলো এই গরম গরম তাওয়া ফ্রাই চিকেনটা আমরা ট্রাই করি, আর তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের তো খেয়ে বেশ ভালো লেগেছে। তো এবার মা গুড্ডি ওদের রিয়াকশানটা কি সেটাও একটা দেখার পালা আছে। তাই গরম গরম চিকেনটা আমরা ঢেলে নিয়ে খেতে শুরু করলাম। চলো খেয়ে দেখি কেমন লাগে। আরে বউটা তাকিয়ে আছে, শাশুড়িটা খেয়ে নিচ্ছে। কেমন আছে? নিজে বাঁচলে বাপের নাম।